ইজ্জতের জীবন ছেড়ে বেইজ্জতের জীবন তো কখনো নিতাম না। আপনাকে সবাই সম্মান করে, আপনার বউ আপনারা বসে থামবে না। আপনার কথায় সবাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে কি আপনার কথাই শুনে না। ডাইনি পেলে ভালো যায়, ডানে পেলে জীবন কয়বার আসার সুযোগ আছে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? শয়তানের কথা শুনে ব্রেক মারে, রহমানের দিকে ফুল স্পিডে দৌড়তে থাকে। দুনিয়াও তার হয়, আখিরাতও তার হয়। আমি কি বুঝতে পারছি কথা? আপনাদের এলাকার উদাহরণ দিয়ে দিচ্ছি। আপনারা সবাই নিজের নাম জানেন তো? বাবার নাম, দাদার নাম। নিজের দাদা বাবার নাম কয়জন জানেন? উনি না আসলে কি আপনার দাদা বাবা আসতো? অথচ নিজের রক্তের মানুষের নামই জানে না। নাম তো জানা দূরের কথা, কবর করে এটাও জানে না। এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দেন। আপনাদের সিলেট তো বিশেষ করে, বাংলাদেশ তো বলতেই হয়, একজন ব্যক্তি নাকি অনেক দূর থেকে এসে নিজের বাড়ি ঘর ছেড়ে ইসলামের আলো এখানে জ্বালিয়েছেন। ওনার নাম কি? আমি ওনার বংশধরের কেউ? ওনার নাম কি লাগে? নিজের দাদার বাবার নাম মনে রাখেন নাই, ওনার নামটা তো মনে রাখেন। অঙ্কটা বুঝছেন? আপনার দাদার বাবা যেমন মানুষ, উনিও মানুষ। তো নিজের বংশের দাদার বাপের নাম মনে নাই, কবর কোথায় মনে নাই, কিন্তু শাহজালাল নামও জানেন। নামের আগে হযরত কইছেন, শেষে রহমাতুল্লাহ আলাইহি কইছেন, তারপর মাজার কোথায় এটাও জানেন। ব্যাপার কি? শুনুন, এটা অন্তরে বসান। অন্তত আজকের মাহফিল থেকে রব বলে যে, বান্দা তোদের চাওয়া ইজ্জত সেটা আমি রবের দরবার থেকে পাওয়া যায়। তোদের চাওয়া সম্মান সেটা আমি রব ব্যবস্থা করে দিই। তোরা চাস তোদের নাম সবাই জানো, সেটা আমি রব থেকে মঞ্জুর হতে হয়। বান্দার একটা কাজ কর, তোর সমস্ত চাওয়া পাওয়া, সকাল বিকাল দুপুর সন্ধ্যা রাত, তোর হায়াত, তোর ঘর, তোর বাহির, তোর ব্যবসা, সমস্ত কিছুর মধ্যে তুই আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। আমি রবকে রাজি করে চলার চেষ্টা কর। দুনিয়া তো তোর নামে করে দিব, হাসুরা তোর নামে সম্মানের ব্যবস্থা করে দিব। আমাদের সিস্টেম নেই। তাদের ইচ্ছা করে দোষ কাদের?